This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর এবার স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো বিজেপি। স্ট্রং রুমে ইভিএম এর বদলের আশঙ্কা করছে পদ্মশিবির। স্ট্রং রুমের নিরাপত্তা আরো জোরদার করার দাবি জানাচ্ছে বিজেপি। বেশ কিছু সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ বিজেপি। ঠিক কি অভিযোগ বিজেপির শুনব। ইতিমধ্যেই প্রায় ৩৪,০০০ ভোট যন্ত্র বা ইভিএম বিভিন্ন জেলার স্ট্রং রুমে পৌঁছে গেছে। গত পঞ্চায়েত নির্বাচন বা তার আগের নির্বাচনগুলির অভিজ্ঞতার নিরিখে আমরা আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই স্ট্রং রুমগুলির নিরাপত্তাজনিত কিছু শিথিলতা আমাদের কাছে যা চোখে পড়েছে, আমাদের কাছে যা খবর এসেছে তার নজরে এনেছি এবং সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। হার নিশ্চিত জেনে পঞ্চায়েত পুরসভার মতো লোকসভাতেও গণনা কারচুপি পরিকল্পনা করছে তৃণমূল। অভিযোগ বিজেপির। গণনা কেন্দ্রে শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মীদের ব্যবহার করতে হবে। নির্বাচন কমিশনে দাবি জানালো বিজেপি। নির্বাচনে তৃণমূলের হারের ইতিহাসই লেখা হয়েছে। ফলে তৃণমূল কংগ্রেস এখন যে কোনোভাবে মরিয়া হয়ে উঠেছে। স্ট্রং রুম হোক, সেখানের কিছু ব্যবস্থার বদল করা বা গণনার দিনে তাদের কিছু পরিকল্পনার কথা আমাদের নজরে এসেছে। সেজন্য আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে একেবারে স্থায়ী কর্মী যারা, অর্থাৎ সরকারের ঘর থেকে পিএফ গ্র্যাচুইটি পাওয়া যে সমস্ত কর্মী, তারাই যেন কাউন্টিং হলে ডিপ্লয়েড হয়। আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন সংস্থার কর্মীদের সরকারি কর্মীর পরিচয়পত্র দিয়ে, ইলেকশন কমিশনের পরিচয়পত্র দিয়ে কাউন্টিং হলে ঢোকানোর চেষ্টা হচ্ছে। নজর রাখবো এই মুহূর্তের বড় খবরে। 4 দফায় ভোটই দেননি 22 কোটি। বিপুল আকারের প্রচার বিজ্ঞাপন সত্ত্বেও কেন উদাসীন ভোটাররা? চাপে কমিশন, তাদের ভোট কমলো। উদ্বিগ্ন বিজেপিও। জমি দখলের মামলা, আর ঠিক সেই মামলায় শাহজাহানের প্রায় 14 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে জমি এবং টাকা রয়েছে বলে খবর সূত্রেরা। আমাদের প্রতিনিধি সুজয় রয়েছে আমাদের সঙ্গে, জানবো সুজয়ের কাছ থেকে বিস্তারিত। সুজয়, শাহজাহানের প্রায় 14 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, আর কি কি জানা যাচ্ছে এ সম্পর্কে? এখন নতুন করে শাহজাহান তার পরিবার সদস্যদের 14 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি, এবং এই পরিবারের সদস্যদের মধ্যে তার ভাই, তার স্ত্রী, তাদের জমি এবং তাদের নামে থাকা সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে। নতুন করে যে 14 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে 10 কোটি টাকার প্রায় বিভিন্ন ধরনের সম্পত্তি, বাকি যে 4 কোটি টাকা সেই টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটে থাকা সেই টাকা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং তদন্তকারীদের বক্তব্য, এই জমি দখল করে তার যে মাছের ব্যবসা, সেই ব্যবসা থেকে যে টাকা, সেই টাকায় এই ধরনের জমি কেনা হয়েছিল। এবং এর আগে প্রায় 13 কোটি টাকা সম্পত্তিও এই একই মামলায় বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল। ফলে সব মিলিয়ে 22 কোটি টাকারও বেশি টাকা তদন্তকারীরা এখনো পর্যন্ত শাহজাহানের ক্ষেত্রে বা শাহজাহানের পরিবারের ক্ষেত্রে বাজেয়াপ্ত করতে সক্ষম হলেন। কিন্তু তদন্তকারীরা মানে 22 কোটি টাকার দিকে আপাতত নজর রয়েছে, হয়তো সংখ্যাটা বাড়তেও পারে। ধন্যবাদ তোমায়। আর এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি কপিল সিব্বল। এর আগেও 3টি মেয়াদে সভাপতি ছিলেন প্রবীণ আইনজীবী সিব্বল। 1995, 2002 এক টানা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন কপিল সিব্বল। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।